তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে আসে বিকাল 4:30। সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা। এদিকে আপাতত বাইরের ওয়েদারটা খুব সুন্দর বন্ধুরা, ওয়েদারটা কেমন না লাল লাল হয়ে গেছে, আর আকাশে মেঘ গুড় গুড় করছে। আমার মনে হয় আজকেও একটু হাফ হাফ হতে পারে। এদিকে বামের উপরে কে কে বসে আছে, আমাদের নাপ্তা বসে আছে, আমাদের গিরিবাস ফিমেলটা বসে আছে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের চিনাকে, তারপরে দেখতে পাচ্ছি হোমারকে, আর আমাদের সুলতানের বেবি আছে। এদিকে কিছু পায়রা লাইন দিয়েছে, আমাদের সালমান খানও উপরে আছে, আর বাদবাকি টোটালি সবাই ছাদের উপরে আছে। বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাতে হবে, এই দুটো পায়রা, এই যে মেল এই যে ফিমেল, এই দুটো পায়রা কি স্মার্ট বন্ধুরা। এই দুটো পায়রাকে আজকেই নিয়ে আসলাম, আর টোটালি আমি ডানা ফানা কিচ্ছু বাদিনি বন্ধুরা, কি সুন্দরভাবে প্রপারভাবে থেকে গেছে। কেন বলো তো বন্ধুরা, ফিমেলটা না একটু ফ্লাই করতে পারে না। ফিমেলটা যদি এই হাইটে ওঠে তাহলে টোটালি খেলা স্টার্ট করে দেবে, এর জন্য না উপরেও যেতে পারে না, আর এই জন্য মেলটা যায় না। মেলটা মাঝে মাঝে ওপরে যায়, আবার নিচে চলে আসে, চাপ নেই কোনো। মেল ফিমেলের প্রতি প্রচুর টান আছে। তো এখন আমাদের একটু ঘরের ভেতরে যেতে হবে। এদিকে একটু নোটিস করো, এদিকে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বন্ধুরা প্রপারভাবে আবার মিটিং চালু করে দিয়েছে। আমার মনে হয় আবার খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে, যেহেতু বাচ্চা তো অনেকটাই বড় হয়ে গেছে। আর তুমি এখানে কি করছো? জলের উপরে উঠে একদম বসে আছো আমাদের সুলতানের জোড়া। তো চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি, টোটালি ডিম বাচ্চাগুলো দেখে আসি। আর ঘরের অবস্থা দেখতে পাচ্ছি ঠিকঠাকই আছে বন্ধুরা। আমার মনে হচ্ছে টোটালি সব কটা পায়রাকে ঘরের ভেতরে খেতে দেওয়াটা বেস্ট হবে। এইখানে খেতে দিয়ে তারপরে একবারে ঘরটা বন্ধ করে দেবো। চলো চলো চলো, ঘরের ভেতরটা ঠিকঠাকই আছে, অতটা নোংরা হয়নি, চাপ নেই কোনো। আগে যাবো আমাদের রাজারানীর বেবি দেখতে। রাজারানীর বেবির খবর কি, পেটে কেমন খাবার আছে? অসাধারণ খাবার আছে, আরো একবার খাওয়াবে টোটালি পুরো পেট ভরে যাবে। দেখেছো গাইস, লেস খাওয়া হওয়া স্টার্ট হয়ে গেছে, অসাধারণ লাগছে কিন্তু। তো এখন যেতে হবে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে। এই দেখো দুটো বেবি দাঁড়িয়ে আছে, আর ওই লালু সুদে বেশ ভালোই কাজ হয়েছে, পক্স অনেকটাই কমে গেছে বন্ধুরা। আশা করি পক্স আর বাড়বে না। দেখেছো সাইজ কেমন হয়েছে, অসাধারণ হয়ে গেছে। আর এখানে কে আছে? আমাদের চটিয়াল মেল ফিমেল দুটোই তো ঘরের ভেতরে আছে। মেলটা ডিম তা দিচ্ছে, ফিমেলটা শুধুমাত্র দাঁড়িয়ে আছে এখানে, বেশ ভালো কথা। এখানে কে আছে? আমাদের চুচু আছে নাকি? বাবা চুচু পপার হবে ডিম তা দিচ্ছে, নাইস নাইস গাইস। টোটালি সবার ডিমে শিরা জমে গেছে, আমাদের চুচুর ডিমেও শিরা জমে গেছে, একদম চাপ নেই বন্ধুরা। আমাদের চুচুর ডিম চুচুর নিচে আছে, চাপ নেই কোনো। বাচ্চা হলে দেখতে পারবো কেমন হয়। এইখানে একটু নোটিস করো আমাদের নাপ্তার ফিমেল বেবি বন্ধুরা, নাপ্তার ফিমেল বেবিটা অসাধারণ হয়ে গেছে। আশা করি বন্ধুরা আমাদের সিরাজ দুটোকে প্রপারভাবে বড় করে তুলবে। তো এবার চলো দেখে আসি আমাদের নাপ্তার মেল বেবি। নাপ্তার মেল বেবির থেকে ফিমেল বেবির কাটিংটা একটু বেশি ভালো হয়ে গেছে। মেল বেবিটা দেখো গাইস কেমন একটু ডানা ঝুলে আছে, এরকম ডানা ঝুলে আছে কেন? কিন্তু কালারটা সেই হয়েছে বন্ধুরা। আমার কি চেঞ্জ করে দেওয়াটা উচিত হবে? দেখি আগে একটু ধরে দেখি, না ঠিকঠাকই আছে, আর পেটে অনেকটাই খাবার আছে, একটাই বি আছে। আশা করি আমাদের নাপ্তার বুড়ো কাকাকে প্রপারভাবে বড় করে তুলবে। তো এইবার যেতে হবে আমাদের সুলতানের খোপে। কে আছে এখন? বর্তমানে আমাদের সুলতানই আছে, বেশ ভালো কথা। সুলতানকে অও লাগছে পুরো। এইখানে কে আছে? এই দেখো গাইস, এখানে কেউ নেই। আর বেবিগুলোর পেটে খাবার কেমন তোমরা তাই দেখো, অসাধারণ। এই বেবিটার কালার অতটা ভালো হচ্ছে না, কালোর ভেতরে কেমন সাদা সাদা আসছে, কিন্তু ওই বেবিটা দেখো তোমরা, খতরনাক হবে। এইখানে কে আছে? এখন বর্তমানে মেলটা বসে আছে, বেশ ভালো কথা, প্রপারভাবে ডিমটা দিচ্ছে। তো চলো এবার আমরা বাইরে যাই গাইস, টোটালি সবাইকে খেতে দিতে হবে। কি টেনে নিয়ে এসছিস? এত বড় ডাল তুই কোথায় পেলি? এই শয়তান, এত বড় ডাল টেনে নিয়ে এসছে, বেশ ভালো কথা। যাও যাও যাও, আমাদের চুচুকে কোনোদিন আমি মেহনত করতে দেখলাম না, একা একা সম্পূর্ণ টেনে নিয়ে যায় ডালে। আমাদের ব্রাউন মুখিয়া বন্ধুরা, আমাদের ব্রাউন মুখিয়া কিন্তু খুবই মেহনতি। তো সেটা বড় কথা না, বড় কথা এখন টোটালি সবাইকে খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। গাইস টোটালি সবাই বুঝে গেছে, এখন বর্তমানে এইখানে খেতে দেওয়া হবে। সরো সরো সরো, আমি জলটাও নিয়ে এসেছি, চাপ নেই, যাতে পরবর্তীতে খাবার খাওয়ার পরে ওরা আর বাইরে না যায় বন্ধুরা। তো এখন আপাতত আমাদের শুধুমাত্র অপেক্ষা করতে হবে। দাঁড়াও দাঁড়াও, এত পাগল হয় না, না আমি খাবার দিয়েই দিই, অপেক্ষা করা লাগবে না, খাবার দিয়ে দিই, অটোমেটিক সবাই ঘরের ভেতরে চলে আসবে। খাবারের ভেতরে বেশ ভালো পরিমাণে ছোলা আসছে, তো অসাধারণ। চলে আসো সবাই, চলে আসো চলে আসো। বাইরে আছে বর্তমানে আমাদের ম্যাড্রাসের দুটো বেবি, আমাদের হাউসের বেবি, আর আমাদের সুলতানের বেবি। এরা চারজন ভেতরে ঢুকলে একদম টোটালি কমপ্লিট হয়ে যায় বন্ধুরা। এইখানে আমাদের এই যে একটা তল গরম আর একটা কো, এই যে একটা, সমস্যা নেই। আমাদের ড্যানিশও এইখানে আছে, আমাদের হোমারও এইখানে আছে। আয় 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 আয়। হাউসের বেবি কি নামতে পারবে একা একা? না নামতে পারলে ওকে আমি প্রপারভাবে নামিয়ে দেবো, চাপ নেই কোনো। দেখি আমি আগে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলি সবকটা শয়তানকে আগে। আমি বাইরে গিয়ে ধাও না দিলে বেরোতে চাইবে না। আর সবকটা পায়রা ঘরের ভেতরে ঢুকিয়ে তারপরে আমরা কি করবো বলো তো? আমাদের রিওকে বাইরে বের করবো। যাও 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 যাও, ঘরে যাও, ঘরে যাও। ওঠো হাউসের বেবি, ওঠো ওঠো। এই তো সাবাস, গুড গার্ল। চলো আসো, নেমে যাও নেমে যাও। ওই দেখো কি লাভ দিল গাইজ, এত জোরে লাভ দেওয়ার দরকার ছিল কোনো?
আসো 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 আসো, দেখি 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 দেখি, আমাকে বসতে দাও, তারপরে তো টোটালি খেতে দেবো। দেখি আমি প্রপারভাবে আগে সবাইকে খেতে দিয়ে নি। নাও, এইখানে পরিষ্কার, এইখানে পরিষ্কার, দেখি 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 দেখি, এইখানে পরিষ্কার, এইখানে পরিষ্কার, এইখানে পরিষ্কার, একবারেই দিয়ে দিই টোটালি। তো কমপ্লিট, আজকের মতন এদের খাওয়া দাওয়া কমপ্লিট বন্ধুরা। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের রিওকে বাইরে আনতে হবে, রিওকে একটু খাওয়াতে হবে। সকালে তো দেখলে ওকে খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু আবার পেয়ে গেছি। ও না, ওই নিচে একটা খড়িপালা আছে, খড়িপালার উপরে বসেছিল প্রপার ভাবে। তো এইবার আমি কি করব, আমাদের রিওকে বাইরে নিয়ে আসবো, কিন্তু এদের ছেড়ে আমার যেতে ইচ্ছা করছে না। এই যে এই পাড়াটাকে আলাদা করতে হবে। আমাদের মোটু রবি, সরি জাকুবিন, সরি, তোমার নাকে একটু টান লেগেছে, নাকে বলতে ওর গায়ে। এই পাড়াটাকে আলাদা করতে হবে আমাদের মোটু রবি। আমাদের মোটু রবির এত ঠান্ডা লাগলো কিভাবে আমি বুঝতে পারছি না, পুরো টোটালি ও নিঃশ্বাস নিতে পারছে না, এরকম এরকম করছে। দেখো দেখো, দেখো, দেখেছো, আওয়াজ পাবে, আওয়াজ করো, দেখেছো, টোটালি একে আলাদা করতে হবে। নাও খাওয়া দাওয়া করে নাও, খাওয়া দাওয়া করে নাও, আলাদা করে ওষুধ খাওয়াতে হবে। তো এবার আমার আস্তে করে বেরিয়ে যাওয়াটাই উচিত হবে, নাহলে পায়রাগুলো আবার বেরিয়ে যাবে। তো এবার আস্তে করে আমি ফোনটা পিছনে নিয়ে যাব। ব্যাস যথেষ্ট। এবার হালকা একটু উঠিয়ে দেবো। এইবার আনবো আমাদের রিওকে। দাঁড়াও, ঢোকো 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 ঢোকো। রিওকে নিয়ে আসি আমি। চলে এসছে। কই ওর মাটা আসেনি? তোর মাটা আসেনি তো, খাবারটা আমার মাখাতে হবে আগে। খাবার, একটু জল নিয়ে আসি আগে। এতটা জল যথেষ্ট। ওই দেখো ফ্রাই করে কেমন দেখেছো। আগে ওকে আমি একটু জল দিয়ে নিই। ওকে আমি দুপুর নাগাদ খাইয়েছি গাইস, জল দিতে মনে ছিল না। তো এইবার খাবারটা আগে প্রপার ভাবে মাখাতে হবে আমার। এখন ম্যাশগুলো হচ্ছে কেমন দলা দলা, একটু হার্ডি। নিচের সব গুঁড়ো আগে দিয়েছি মজায় মজায়। অবশ্য শালিককে আরো বড় ফিড দিতে হয়, আরো বড় ম্যাশের দানা যেগুলো হয়, মানে বড় মুরগির যেগুলো, সেইগুলো দিতে হয়। আমি তো ছোট ম্যাশের দানা খাওয়াচ্ছি, ঠিকই আছে, সমস্যা নেই কোনো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খাবার মাখিয়ে নি, মনে হচ্ছে মাছের জন্য খাবার বানাচ্ছি। আয় 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 আয়, তোর বাচ্চা নিয়ে যা, তোর জন্য আমার পাগল হয়ে গেলাম আমি। তো টোটালি খাবারটা মাখানো কমপ্লিট। এবার কি করতে হবে, ছোট একটা বল মতন বানাতে হবে। বলটা আমি এইভাবে বানাই, তাহলে বলটা কেমন হয় বলো তো, একটু লম্বা টাইপের হয়, মুখে দেওয়ার সাথে সাথে টপ করে খেয়ে নিতে পারবে। টেস্টি হয়েছে? বলো কেসা লাগা, বলো। হ্যাঁ নাও, আরো একটু। হ্যাঁ বড় হয়ে গেছে বেশি গাইজ। দেখিস আমার উপরে অ্যাটাক না মেরে দিস। হ্যাঁ, এটা ঠিক ছিল তো। নাও নাও নাও, এই যে, এই যে, এই না। কি হচ্ছে, আর ইন্টারেস্ট নেই নাকি? অরুচি হয়ে গেছে, খেয়ে যাচ্ছে কতদিন ধরে একই খাবার খেয়ে যাচ্ছে। মাঝে মাঝে আমি কেঁচো খাওয়াই, পোকা খাওয়াই গাইস, কিন্তু সবসময় তো ওরকম জিনিস পাওয়া যায় না। এর জন্য সবসময়, বেশিরভাগ সময় ম্যাশই খাওয়াতে হয়। কি হয়েছে জানো? ঠিক আছে তো, শরীর ঠিক আছে তো? হ্যাঁ, একটা রিং পরিয়ে দিয়েছিলাম। মাঝে মাঝে একটা প্রবলেম হয়, ওর যেহেতু পা অনেকটা বড় বন্ধুরা, মাঝে মাঝে কি হয় বলো তো, ওর নিজের মাথায় না পা বেঁধে যায়। আর তখন এত চেঁচানো চেঁচায়, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, যেহেতু ওর নোকে না ওর নিজেরই লাগে। তাড়াতাড়ি বড় হতো, তাড়াতাড়ি বড় হলে তোকে আমি ছেড়ে দিতে পারি, সুন্দরভাবে একটু নিঃশ্বাস নিতে পারি। বড় হ, তাড়াতাড়ি বড় হ। খাবে না আর। তো জল খাবা একটু? জল তো ফেলে দিয়েছো, সবাই নাও। আর খাওয়া জল। ওদের বুনো দুটো কি করে বেড়াচ্ছে, এবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, বেশ ভালো কথা। আর একটু জল খাবা? নাও, হয়ে গেছে, ফিনিশ। বেশি জল খেতে নেই, বেশি জল খেলে ঠান্ডা ফান্ডা লাগবে। তো এখন আপাতত আমাদের রিওকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। আসো আসো দেখি আমার কাছে আসো, একটু ফ্লাই করবো নাকি, একটু ফ্লাই করো।
ফ্লাই করো। ফু, একটু দৌড়াতে হবে, দৌড়াতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস। ফু, আসো। আসো। দাঁড়িয়ে পড়লো। পেটে খাবার আছে তো? আয় রিও, এদিকে আয়। আয় 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 আয়। ওরা চেষ্টা করে গাইজ, দেখো একা একা টুকটুক করে খুঁটে খাওয়ার চেষ্টা করে। অসাধারণ অসাধারণ। ওরা একা একা খুঁটে খাওয়া তো শিখতে হবে। একা একা খুঁটে না খেলে যখন ওরা শিখে যাবে, যখন ও চলে যাবে, তখন ও খাবার পাবে কোথায়? এদিকে আসো, এসো এসো এসো। মাথা ওঠো, মাথা ওঠো, মাথা ওঠো। ওই দেখো উঠে গেছে, বুঝেছো? নাও চলো এবার একটু ঘুরে আসি, এবার একটু ঘুরে আসি। হয়েছে, হয়েছে, ঘোরা হয়েছে। এবার রেখে আসি গাইজ, আর বাইরে থাকতে হবে না। তো টোটালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট, পায়রারও কমপ্লিট, টিরিওরও কমপ্লিট। তো চলো এবার ঘুরে আসি পায়রা ঘরের ভেতর থেকে। আর এদিকে একটু নোটিস করো, ওয়েদারটা পুরো টোটালি আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, কেমন যেন হালকা গুড়গুড় করে আওয়াজও হচ্ছে। আমার মনে হয় ঝড় বৃষ্টি কিছু হবে। তো সমস্যা নেই, পায়রাদের তো ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলেছি। চলো চলো, আমাদের ম্যাঙ্গোর বউ ওরকম ভাবে দাঁড়িয়ে আছে কেন? ওরকম ভাবে দাঁড়ানোর লক্ষণ মানে হচ্ছে ডিম পারবে গাইস, যেহেতু ও এখানে দেখেছো একটু উঁচু হয়ে গেছে, তার মানে গাইস খুব তাড়াতাড়ি ডিম পারবে। দেখা যাক কবে ডিম পাড়ে। বাচ্চা এখনো কিন্তু অনেক ছোট, বাচ্চা কিন্তু ঘরের থেকে বেরোয়নি। এত তাড়াতাড়ি যেন ডিম পেড়ে দিস না। ঘরের ভেতরে ফাইট হচ্ছে কোথায়? আওয়াজ পাচ্ছি আমি। উস, উস, কি অবস্থা! ফ্ল্যাশ জ্বালিয়ে নি আগে। এখানে আমাদের বুড়ো কাকা আর আমাদের তল গরমের ফাইট হচ্ছে। তল গরম, তুমি বুড়ো কাকার সাথে পারো? আর এই খোপটা তুমি কেন নিয়েছো? হ্যাঁ, এই খোপটা নিতা। এই ফিমেল, এদিকে আসো। এই খোপটা নাও, কি সুন্দর একটা খোপ। তুমি বুড়ো কাকার খোপেই গেছো, মারামারি তো হবেই। যাও যাও যাও, ঢুকে যাও, তোমার বউ খোপে ঢুকে যাও। আবার ম্যাড্রাস ডিস্টার্ব করবে এই খোপে। যাও যাও, ঢুকে যাও। কি সুন্দর একটা খোপ, পুরো নেট দিয়ে জালি মতন বানিয়ে দিয়েছি। অসাধারণ একটা খাঁচা বানিয়েছি, আমি বানিয়েছি, ঠিক আছে? অত ইনসাল্ট করো না। এরকম আমাদের দেশি বেবি খাওয়াচ্ছে, মানে আমাদের রাজরানীর বেবিকে খাইয়ে দিচ্ছে। আর আমাদের সিরাজ তো টোটালি খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, চাপ নেই, পুরো বেবির পেট ভরা আছে বন্ধুরা। তো চলো বাইরে, চলো 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 চলো। এখানে ডাকাডাকি করছে আমাদের গিরিবাসটা, অসাধারণ লাগছে কিন্তু দেখতে বন্ধুরা। এর জোড়া একে ফিরিয়ে দিতে হবে খুব তাড়াতাড়ি। আমি সুলতান, কই গেল ওরা দুজন গাইস? কোথায় ওরা দুজন? এই যে একটা আমাদের সুলতানের বেবি, এই যে। আর ফিমেল পায়রাটা কোথায়? ওই যে ফিমেল পায়রাটা, এই যে এখানে আছে। এর সাথে আমি এর জোড়াই দেবো। আমি সুলতানের বেবির জোড়া আমি চেঞ্জ করে দিই। ওই দেখো মারামারি ম্যাডাদের সাথে আবার কি শুরু করেছে, ও সবার সাথে মারামারি বাঁধাচ্ছে। নতুন এসে পুরো রব জমিয়ে নিয়েছে, দেখো দেখো, পুরো ওই সাইডটা কবজা করে নিয়েছে। তল গরম এই মেলটা খুবই পাওয়ারফুল। ও পাওয়ারফুল হলে কিছু হবে না বন্ধুরা, আমাদের বুড়ো কাকা ম্যাড্রাস বালা যদি সবাই মিলে একসাথে ধরে না, ও পুরো কেন্দ্রে দেবে। তো সেটা বড় কথা না, বড় কথা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।